আবার সেলার কন্টিনিউ না করে বায়ার চলে আসছে, এরপরে আবার বায়ার কন্টিনিউ করবে, এই জন্য ট্রেড প্লেস করছিলাম সেফটি অ্যান্ড মার্জিন থেকে। দেখেন সবগুলো ট্রেড আমার প্রফিট। আসসালামু আলাইকুম ট্রেডার্স, আমি মোহাম্মদ বকুল হোসেন, আপনারা দেখতেছেন বিডি ট্রেডার্স কিং। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে রিয়েল মার্কেট থেকে বেস্ট ওয়েতে প্রফিট বের করা যায়। সো কথা না বাড়ায় সরাসরি আমরা চলে যাচ্ছি মার্কেটে। এই মুহূর্তে আমার ব্যালেন্স হচ্ছে $44। আমার প্রথম সেশনে $44 প্রফিট আছে। সো এখানে একটা জিনিস আপনাদের দেখাই, দেখেন সুইচ টাইম, হ্যাঁ, টাইম অ্যান্ড টাইমার। সো এই জিনিসটা কীভাবে কাজ করে আমি আপনাদের দেখাই দিচ্ছি। এটা আগে ওটিসিতে ছিল, এটা রিয়েল মার্কেটে অ্যাভেলেবেল হয়েছে। সো এটা হচ্ছে আমি দেখেন এখান থেকে টাইমে ট্রেড করে দিলাম। সো টাইমে কিন্তু আমার হচ্ছে দেখেন আগের মিনিটের আমার হচ্ছে 5-6 সেকেন্ড ছিল, সেইটা সহ পরবর্তী মিনিট সহ আমার কিন্তু এই মিনিটটা ফুল কমপ্লিট হবে, তারপরে আমার এই ট্রেডটা ক্লোজ হবে। সো এটা হচ্ছে টাইম, মানে আমার 1 মিনিটে 30 সেকেন্ড আগে যে কোনো সময় আমি ট্রেড প্লেস করলে সেটা হচ্ছে টাইমারে হবে, মানে টাইমে হবে, ওটা ওই মিনিটের ভিতরে কমপ্লিট হয়ে যাবে, ট্রেডটা কমপ্লিট হবে ক্যান্ডেল ক্লোজিংয়ের সঙ্গে। এবং যদি আমি কোনো কারণে 30 সেকেন্ডের আগে ট্রেড করতে না পারি, 30 সেকেন্ডের পরে ট্রেড করি, তাহলে ওই 30 সেকেন্ড মানে যতটুকু সেকেন্ড থাকবে সেটা সহ পরবর্তী টাইম সহ 1 মিনিট সহ ট্রেড হবে। আর এইখানে দুটো ট্রেড প্লেস করলাম, এইটা দেখেন টাইম 1 মিনিট টাইম সেট আপে আমি ট্রেড প্লেস করেছি। তার মানে এই মিনিটের হচ্ছে আমি যে 15 মিনিট আগে ট্রেডটা প্লেস করলাম, সো এই 15-20 মিনিট আগে এই 20 সেকেন্ড আগে যে ট্রেডটা প্লেস করলাম এই মিনিটের, এই ট্রেডটা আমার রানিং ক্যান্ডেলের 20 সেকেন্ড আগে ক্লোজিং হবে। এটা হচ্ছে টাইমে ট্রেড, হ্যাঁ। যেহেতু আমার একটা লস হয়েছে, সো এর বিপরীতে কিন্তু আমি এখানে টাইমে 1 মিনিট টাইম ফ্রেমে আমি এখানে ট্রেড প্লেস করেছি। এখানে মিনিট হিসেবে আর মাত্র 21 সেকেন্ড বাকি আছে, কিন্তু ক্যান্ডেল হিসেবে এখন পর্যন্ত আমার 40 সেকেন্ড বাকি আছে। সো দেখা যাক, আর 15 সেকেন্ডের ভিতরে আমার ট্রেড ক্লোজ হয়ে যাবে, অথচ ক্যান্ডেল এখন পর্যন্ত ক্লোজিং হয়নি। সো এইটা আগে ছিল শুধুমাত্র ওটিসিতে, এটা রিয়েল মার্কেটে অ্যাভেলেবেল হয়েছে এবং এটাতে আর অনেকেই হচ্ছে টাইমে ট্রেড করে অভ্যস্ত, তারা ট্রেড করতে পারেন। ওলাম ট্রেডে এটা আছে। সো দেখেন আমার ট্রেড দুটো প্রফিট হয়েছে। ক্যান্ডেল কিন্তু এখনও 20 সেকেন্ড আছে, ক্লোজিংয়ে বাকি আছে। সো এই 20 সেকেন্ডের ভিতরে ক্যান্ডেলটা হয়তো বা যাই হয়ে যাক না কেন, কিন্তু 20 সেকেন্ড আগে আমার ঠিকই ক্যান্ডেল গ্রিনে গিয়ে আমার কিন্তু ট্রেড প্রফিট করে দিছে। সো এইটা হচ্ছে টাইম এবং টাইমারের হচ্ছে পার্থক্য। অনেকেই টাইমে ট্রেড করে অভ্যস্ত। ওলাম ট্রেডে সবগুলো ট্রেডই আপনি যেখানে প্লেস করেন এটা টাইমে ট্রেড প্লেস হয়। সো তারা চাইলে কিন্তু এখন কোডেক্সও ট্রেড করতে পারেন খুবই ইজিলি, সেম ওয়েতে। ওকে, সো আমি সুইচ টাইমে ট্রেড করে অভ্যস্ত। সো এখান থেকে আমি আবার সুইচ টাইমে দিয়ে এখান থেকে একটা রেট প্লেস করে দিলাম। এইটা এই যে পয়েন্টটা আমি ধরছি, সো 720, এটা হচ্ছে একটা সাপোর্ট এরিয়া। সো এই সাপোর্ট এরিয়া থেকে অনেকগুলো ক্যান্ডেল রিজেকশন নিছে এবং মার্কেট এখান থেকে খুব ভালো ডিমান্ড ছিল। এর আগে যদি আমরা পিছনের দিকে দেখি তাহলে মার্কেট কিন্তু খুব ভালো ডিমান্ড ক্রিয়েট করছে এখান থেকে। এই জন্য মূলত আমি এখান থেকে একটা রেট প্লেস করেছি, যেহেতু এটা সাপোর্ট এরিয়া, 720 রাউন্ড নাম্বার, এসএনআর এবং একটা ডিমান্ড জোনের ভিতরে। আলহামদুলিল্লাহ এটাও হচ্ছে রিফান্ড হয়েছে যদিও, কিন্তু প্রফিট হওয়ার চান্স ছিল। মার্কেট ব্যাপার না, আমরা দেখি পরবর্তী অপরচুনিটি কোথায় পাই। সো এখান থেকে আমি ট্রেড প্লেস করলাম একটা, যেহেতু এখন পর্যন্ত যদি আমরা এখানে দেখি 3টা গ্রিন, একটা রেড, এরপর একটা গ্রিন, আবার সেম জায়গায় ক্লোজিং হয়েছে। সো এটা একটা শিওর স্ট্র্যাটেজি। এরপরে হচ্ছে এটা একটা রেজিস্ট্যান্ট লেভেল, তবে এই লেভেলটা ব্রেক আউট হবে এখানে চান্স অনেক বেশি। মূলত মার্কেট দেখেন এখান থেকে আপে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি, এখানে হাই ক্রিয়েট করবে। সো এই জন্য মূলত এখান থেকে ট্রেডটা প্লেস করা। তবে ট্রেডটা প্লেস হয়েছে মূলত হচ্ছে 29 সেকেন্ডের পরে। সো এই সেকেন্ডে আমাদের ট্রেডের রেজাল্ট আসবে, আশা করা যায় এটা প্রফিট হবে, একটা ডিপ প্রফিট দেবে। এখানে একটা স্ট্রং বায়ার আসার পসিবিলিটি আছে। যদি মার্কেট দেখে মোটামুটি এখান থেকে একটা ট্রেন্ড চেঞ্জ মানে স্টার্ট হয়েছে, আপ ট্রেন্ড, এবং মার্কেট এখানে একটা সেলার ক্যান্ডেল এসে এটা হাইয়ের পর একটা লো ক্রিয়েট করছে, এখন নিউ হাই ক্রিয়েট করবে। সো এখানে নিউ হাই ক্রিয়েট করলে এই মার্কেটের টার্গেট হবে আরও উপরের হাই। এই জন্য মূলত এখান থেকে একটা রেট প্লেস করেছি আমরা। এর আগের ট্রেডটা আমাদের রিফান্ড হয়েছে। সো এই ট্রেডটা আমাদের প্রফিট হওয়ার চান্স এখানে হচ্ছে অনেক বেশি। সো দেখা যাক, আর মাত্র 14 সেকেন্ড বাকি আছে, তবে আশা করতেছি আমাদের ট্রেডটা প্রফিট হবে, ডিপ প্রফিট হবে। এটা স্ট্রংলি আরও উপরে যাওয়ার পসিবিলিটি আছে। মার্কেট এখানে নিউ হাই ক্রিয়েট করবে, এই জন্য মূলত একটা বাই ট্রেড করা হয়েছিল। আলহামদুলিল্লাহ আমাদের দেখেন ট্রেডটা প্রফিট হয়ে গেল। সো আমাদের কিন্তু মোটামুটি আমাদের যে লসটা হয়েছে এটা আবার
প্রফিটে কনভার্ট হয়ে গেছে। মানি ম্যানেজমেন্টে এইটা একটা ভালো গুণ যে আপনার যে লসই হয়ে যাক না কেন মানি ম্যানেজমেন্টে আপনার এই লসটা সহ রিকভারি হয়ে একটা প্রফিট চলে আসবে। এটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট সিস্টেম। ওকে, সো যাই হোক, দেখা যাক পরবর্তী অপরচুনিটি আমরা কোথায় পাই। আমরা পরবর্তী যেখানে অপরচুনিটি পাবো সেখান থেকে রেড করার চেষ্টা করব। এখান থেকে দেখা যাক, আমাদের কিন্তু এই মুহূর্তে $201 প্রফিট আছে, যেটা আমাদের পূর্বের ছিল $44। সো দেখা যাক পরবর্তী চান্স, এখানেও বায়ার আসবে পসিবিলিটি অনেক বেশি, এই জন্য একটা রেট প্লেস করে দিলাম। সো এখানে একটা মিনি ট্রেন্ড স্টার্ট হয়েছে, সো মোমেন্টাম ছিল, এরপর একটা সেলার ক্যান্ডেল আসছে, সেলার কন্টিনিউ করতে পারে না এখানে, এরপরে আবার বায়ার আসছে। সো বায়ার কন্টিনিউ করার পসিবিলিটি আছে, কোনো কারণে বায়ার যদি কন্টিনিউ না করে সেলার যদি আসে, নেক্সট আবার একটা সেলের অপরচুনিটি আছে। দেখা যাক রেজাল্ট কী আসে, আমরা অন্য কোনো মার্কেটে কোনো অপরচুনিটি আছে কি না দেখি। সো সিস্টেমটা হচ্ছে এখানে যদিও রেড গ্রিন প্যাটার্ন ক্রিয়েট করতেছে মার্কেট, কিন্তু এখানে চান্স ছিল হচ্ছে বায়ার কন্টিনিউ করা, যেহেতু সেলার এখানে স্টপ হয়ে গেছে। সো বায়ার কন্টিনিউ করার চান্স ছিল, বায়ার যেহেতু এখানে মোমেন্টামে ছিল, কিন্তু দেখেন লাস্ট মোমেন্টে মেবি হচ্ছে বায়ারও ফেল হয়ে যাবে। সো বায়ার ফেল হয়ে গেলে আমরা পুনরায় হচ্ছে সেলার দিকে কনভার্ট করব। সো দেখা যাক, আমি এখান থেকে পরবর্তী অপরচুনিটি আমি নেব সেলের জন্য। সো যেহেতু বায়ার এখানে কন্টিনিউ করতে পারে না প্রাইস অ্যাকশন অনুযায়ী, তাহলে সেলার এখানে কন্টিনিউ করবে। অথবা এখানে আরেকটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে যে মার্কেটে হচ্ছে গ্রিন রেড যে হচ্ছে প্যাটার্ন আছে, 3 পেয়ার কমপ্লিটিং স্ট্র্যাটেজি। সো এইটাও মার্কেট এখানে কাভার করতে পারে। সো দেখা যাক, যদি এটা কোনো কারণে আমাদের প্রাইস অ্যাকশন অনুযায়ী এখানে সেলার কন্টিনিউ করার কথা, যেহেতু সেলারের যথেষ্ট মোমেন্টাম ছিল এবং বায়ার স্টপ হয়ে গেছে, বায়ারের মোমেন্টাম লেস হয়ে গেছে, সো সেলার কন্টিনিউ করার পসিবিলিটি ছিল, কিন্তু পুনরায় দেখা যাচ্ছে যে আবার বায়ার এখানে স্ট্রংলি আসতেছে। এরপরে যদি আমরা কোনো অপরচুনিটি পাই, আমরা অবশ্যই সেফটিয়ার মার্জিন, এরপরে ট্রেডটা দেখেন, এটা কিন্তু আমার এই ট্রেডটাও লস চলতেছে, যদি এটা কোনো কারণে লস হয়ে যায়, এরপরে ট্রেডটা অবশ্যই সেফটিয়ার মার্জিন থেকে আমি যাতে 95% প্রফিট হয় এইভাবে ট্রেডটা প্লেস করার চেষ্টা করব। দেখেন আমার এই ট্রেডটাও কিন্তু লস হয়ে গেল লাস্ট মোমেন্টে। এখন এখান থেকে হচ্ছে বায়ার কন্টিনিউ করার কথা, কিন্তু আমি এখানে সেফটি অ্যান্ড মার্জিন ছাড়া ট্রেড করবো না। সেফটি অ্যান্ড মার্জিন দিয়ে দিছে, ওকে মার্কেট আবার সেলারের নিচে আসছে, একটা মোমেন্টাম এখান থেকে আমরা দেখে ওকে আমরা এখান থেকে ট্রেড প্লেস করব আমরা। ওকে, আমি এখান থেকে অনেকগুলো ট্রেড প্লেস করে দেবো, যেহেতু আমার মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করতে হবে। আমি কিন্তু দেখেন বায়ারের নিচে থেকে ট্রেডগুলো প্লেস করেছি, তার মানে এখানে 3 পেয়ার কমপ্লিটিং স্ট্র্যাটেজি হিসেবে যদি এখানে সেলার কমপ্লিটও করে, তারপরও সেফটি আর মার্জিনের কারণে আমার সবগুলো রেট প্রফিট হবে। সো এতটুকু আমি কনফার্ম। দেখেন এইখানে প্রত্যেকবারে একটা জিনিস, একটা করে ক্যান্ডেল ক্রিয়েট করছে, অনেক বড় বড় উইক ক্রিয়েট করছে, সেই ক্যান্ডেলটা কন্টিনিউ না করে অপোজিট ডিরেকশনে মানে অপোজিট পার্টি চলে আসতেছে। সো প্রাইস অ্যাকশন অনুযায়ী কিন্তু মার্কেট এখানে সেম ক্রিয়েট করছে অনেক কয়বার, সেলার স্টপ, এরপরে বায়ার কন্টিনিউ না করে বায়ার স্টপ, এরপরে সেলার পুনরায় আবার সেলার কন্টিনিউ না করে বায়ার চলে আসছে, এরপরে আবার বায়ার কন্টিনিউ করবে, এই জন্য ট্রেড প্লেস করছিলাম সেফটি অ্যান্ড মার্জিন থেকে। দেখেন সবগুলো ট্রেড আমার প্রফিট। সো এখন কিন্তু আমার $757 প্রফিট। সো মার্কেট কিছু কিছু জায়গায় আপনার সঙ্গে একটু হচ্ছে আপনার স্ট্র্যাটেজির সাথে না মিলতে পারে, তবে আপনি প্রাইস অ্যাকশন, কারেন্ট সিচুয়েশন, মার্কেট কন্ডিশন, ট্রেন্ড সব কিছু বুঝে যখন দেখবেন যে তারপরেও প্রফিট হচ্ছে না, একটু সেফটি অ্যান্ড মার্জিন নিয়ে আমার মতো একটু টেকনিক করে ট্রেড করার চেষ্টা করবেন, মানি ম্যানেজমেন্ট রেখে, দেখবেন যে আপনার ট্রেডগুলো প্রফিট হয়ে যাচ্ছে। সো মার্কেটের পরিবর্তন আসবে, মার্কেট তার পরিবর্তন আপনার সামনে নিয়ে আসবেই। সো মার্কেট একরকম করে সারা জীবন চলবে না, কিছু কিছু জায়গায় পরিবর্তন হবে, কিন্তু যখন পরিবর্তনটা হবে তখন ওই সময় আপনি পরিবর্তনটাকে আপনার অ্যাঙ্গেল থেকে যতটা পারা যায় টেকনিক্যালি হ্যান্ডেল করার চেষ্টা করবেন, দেখবেন যে ট্রেড প্রফিট হয়ে গেছে। অনেক সময় মাথা গরম হয়ে যেতে পারে যে এই ট্রেডগুলো আমাকে প্রফিট দিবে, অথচ এই ট্রেডগুলো আমাকে প্রফিট দিচ্ছে না। সো কেন দিচ্ছে না? অবশ্যই প্রফিট হবে, আমি সেম স্ট্র্যাটেজিতে ট্রেড করবো না, প্রয়োজন নেই। মার্কেট মানতেছে না, ওকে ফাইন, মার্কেটের মতো করে না ভেবে আপনি আপনার মতো করে মার্কেটকে ভেবে নেন। দেখেন আপনি আপনার অ্যানালাইসিস দিয়ে একটু মার্কেটের সঙ্গে একটু টেকনিক্যালি আপনি যদি ট্রেড প্লেস করতে পারেন, আপনার ট্রেডগুলো খুব ইজিলি প্রফিট হয়ে যাবে। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। অনেকদিন পরে আমি হচ্ছে
আজকে ভিডিও দিচ্ছি, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। ইনশাআল্লাহ চেষ্টা করবো রেগুলার ভিডিও দেওয়ার জন্য। আর আগামীকাল আমাদের ফ্রাইডে মিট আপ ক্লাস, অবশ্যই মিট আপ ক্লাসে সবাই উপস্থিত থাকবেন। মিট আপ ক্লাসটা ইনশাআল্লাহ চেষ্টা করব খুবই আপনাদের যে এতদিনের যে জমানো কোশ্চেনগুলো আছে সবগুলো ক্লিয়ার করে দেওয়ার জন্য, এবং ট্রেডিং রিলেটেড যে কোনো প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি। জাস্ট আপনারা আগামীকালকে আমাদের নির্দিষ্ট টাইমে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের ভিডিওটা আপলোড থাকবে। তারপরও আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপে আমার এই ক্লাসের লিঙ্ক আমি দিয়ে দেবো। সো ফ্রিতে আপনারা এই ক্লাসগুলো প্রতি ফ্রাইডেতে করতে পারবেন। ট্রেডিং রিলেটেড যে কোনো কোয়েশ্চেন করবেন, ইনশাআল্লাহ আমার ক্ষুদ্র নলেজ থেকে যতটুকু পারি আমি আপনাদের ইনশাআল্লাহ চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।